बंदा अपनी खुदाया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है हर गोरी हम देने कुदरत तो यार है जो न मंगे उससे तो बेजार है कादरा खुद तो धारी बुर कमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल तुई कादर जलीलुल्लाह जहादार बहर खाले तुई मेरा नगादार मौला गो এশার নামাজের পরে কয়েকবার দুরূদ ও সালাম তোমার নামের জিকির তাসবিহ তাহলিল মিলাদ সালাতু সালাম পড়ে আয় আল্লাহ হাদাসের জমিনের দিকে তাকায় দেখো আল্লাহ মরহুম মুহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবের স্মরণে ওনার মাগফিরাত কামনার উদ্দেশ্যে সন্তানগুলি বাবার জন্য পাগল পাগল হইয়া এই দুয়ার এই জান্নাতের বাগান মাহফিল আয়োজন করেছেন রে আল্লাহ আল্লাহ একটু তাকে দেখো রে আল্লাহ ও আমার আল্লাহ সর্বপ্রথম তোমার কাছে ক্ষমা চাই এই জীবনে আর গুনাহ করব না বলেন সবাই এই জীবনে আমি আর গুনাহ করব না হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও জবান খুলে ডাক দিয়া বলেন হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও কদর কইরা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে বেলিয়া কেমনে দিবা জাহান্নামে তোমায় ডাকি আমরা জন্য কি মায়া লাগে না আমরা ডাকি মাবুদ তুমি শুনবানা একটু তাকে দেখো আলেমুল আমা মুরব্বী এলাকার আল্লাহ নেতৃস্থানীয় সম্মানিত ব্যক্তি মুরব্বীরা যুবকেরা শিশু মাসুম বাচ্চারা আয়েশা খাদিজার মতন মা বোনেরা এই আকাশের জমিনে গুনাহ মাফের জন্য কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ কেমন গুনাহ করেছি যে গুনার খবর আমার ছেলে জানে না মেয়ে জানে না আমার মা জানে না বাবা জানে না বিবি জানে না ভাই বোন কেউ জানে না রে আল্লাহ এই গুনাহগুলি যদি তুমি প্রকাশ করে দিতা মানুষ যদি জানতো কোনোদিন সম্মান করতো না গো আল্লাহ এত গুনাহ জীবনে করেছি তারপরে তো তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি তুমি maaf করে দাও যা মঞ্জুর করেছো হাদিয়া সোনার মদিনা পৌঁছে দাও বিশেষ করে যার উদ্দেশ্য আজকের মাহফিল সন্তান এলাকায় থাকে ঢাকাতে ব্যবসা করে বিদেশের জমিনে থাকে আল্লাহ গো সন্তানগুলি বাবার জন্য এই মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করলো গো আল্লাহ তাই আল্লাহ তাআলা চতুর্থ বার্ষিক মাহফিলে হাত বাড়াইছি আয় আল্লাহ তোমার বান্দা মরহুম সিরাজুল ইসলাম সাহেবের পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই আল্লাহ মাহফিলের খাতিরে কোরআন তেলাওয়াতের খাতিরে ওলামাদের সম্মানে মুরব্বীদের দাড়ির দিকে তাকায় দেখো দাড়িগুলো সাদা হয়ে গেছে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে যে যুবকগুলো গুনার কাজ করতো গুনার কাজ ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে যুবকরা হাজির হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এতগুলো হাত
যে হাতের দিকে তো গাইলে তোমার মায়া লাগে, দয়া লাগে, মহাব্বত লাগে রে আল্লাহ। এই খাতির আজকের এই মোনাজাত, এই দোয়া, এই হাতগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমার আগে যারা আলোচনা করেছেন, আমার উপরে যিনি আলোচনা করবেন, হযরত উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। আখির মোনাজাত পর্যন্ত তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, কে জানে আমার মতন এতিম বাবা নাই, কার জানি মা দুনিয়ায় নাই। আমি কারে ডাকিব বাবা বলিয়া, বাবা যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকি। তাকে দেখো, এলাকার মানুষগুলো মাহফিলে চলে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকে চলে আসছেন। এলাকার দূরের যারাই আসছেন, যারাই আসবেন, সবাইকে তুমি কবুল করে দাও। তাই আল্লাহ অনেকে দোয়া চাইছেন, অসুস্থ সাফা করে দাও। আজকের মাহফিলের সভাপতি হাফেজ আলহাজ জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার সাহেব অসুস্থ, আজকে মাহফিলে থাকতে পারে না। আল্লাহ ওনাকে তুমি সাফা করে দাও। আল্লাহ যারা বিপদে পড়ে আছে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ তাআলা সন্তানগুলির মনের আশা পুরো করে দাও, ব্যবসার মধ্যে উন্নতি দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ যিনি মদিনা শরীফ বাহিরে থাকেন গো আল্লাহ, মেহেরবানি করে তোমার কুদরতি আল্লাহ কোলে তুমি লালন পালন করিও রব্বুল আলামিন। এত কষ্ট করে, এত শ্রম দিয়ে মাথায় গাম পায়ে ফেলে কষ্ট করে জান্নাতের বাগান আয়োজন করছেন গো আল্লাহ। শেষ আবদার তোমার কাছে গো আল্লাহ, এই জান্নাতের বাগানের উসিলায় আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আয় আল্লাহ মেহেরবানি করে আজকে এই মাহফিলকে কেন্দ্র করে নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। যেদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, ওই সময় মদিনার নবীজির চেহারাটা আমাদের চোখের সামনে বসাইয়া দিও, আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর